হ্যালো বন্ধুরা, রাউডি মোটো ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে গেছি মোটো ব্লগ ভিডিও বানাতে। আর তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় আজ যেতে চলেছি। হ্যাঁ, আমরা জঙ্গলের মাঝে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের কাছে টাওয়ার দেখতে যাচ্ছি 3 জন মিলে। আমি, আমার ভাই আর পিছনের ওই আমাদেরই পাশের বাড়ির একটা বন্ধু, 3 জন মিলে বেরিয়ে গেছি। আর আমরা এখন যাচ্ছি আমাদের গ্রামেরই রাস্তা। দেখতেই পাচ্ছ দু সাইডে কেমন সবুজ ঘরবাড়ি, খুব সুন্দর লাগছে। মানে এখন বাজে বিকেল 4টের সময় বেরিয়েছি। আর দেখো আমাদের বন্ধুরা আমাদেরকে টাটা দিচ্ছে যে আমরা যাচ্ছি তার জন্য। আর সামনে মোবাইলটা আছে, ওইটা দেখেও। আর আমরা এখন যাব সোজা, এখান থেকে সোজা যাব সোনামুখী থেকে বিষ্ণুপুর রোড ধরে যাব। আর আমরা এখন আছি আমাদের এই গ্রামের রেল লাইন আছে, রেল লাইনের সামনেই, যে সামনেই রেল লাইন। আর এই রেলটা সোজা চলে যাচ্ছে হাওড়ার এদিকে চলে যাচ্ছে পুরুলিয়া। আর আমাদের এখানে তিনটে ট্রেন চলে, তার ভিতরে দুটো বাঁকুড়া টু মশাগ্রাম আর একটা পুরুলিয়া টু হাওড়া। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। আর আমরা এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ ডিভিসি ক্যানাল, এই ডিভিসি ক্যানালটা সোজা চলে যাচ্ছে রসুনপুর হয়ে। আর কত দূর যাচ্ছে জানি না, কিন্তু রসুনপুর পর্যন্তই দেখেছি। আর আমরা এই যে ক্যানালের সাইডে দিয়েই রাস্তা, আমরা এখন সোজা রাস্তায় যাব। আর ভিডিওটা দেখতে থাকো। আর দেখো ধান লাগিয়েছে, কত সুন্দর সবুজ লাগছে চারিদিকটা। এই দিকটায় তো জল আর এই দিকটায় সবুজ, আর ওই ধারে আবার ধান সবুজ। আমরা রোডের কাছে প্রায় চলে এসেছি। আমরা এখন বর্তমান বাঁকুড়া রোডে উঠলাম, সোজা চলে যাব সোনামুখী। আর এইখানে আমাদের বাঁদিকে হোটেল আছে। আর এই যে দু সাইডে দেখো কত সুন্দর সবুজ। আর বাইকের তেল ছিল না, হালকা তেল ছিল, তার জন্য একটু তেল ভরে নিতে হবে। কাকা তেল দিচ্ছে। আর 300 টাকার মতো তেল নেওয়া হবে। তেল নিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা ভরাটি হচ্ছে, নিচু জায়গা ভরাটি হচ্ছে, জেসিবি যে কাজ করছে। আমরা বেরিয়ে যাচ্ছি। আর বাসটা আসছে বিষ্ণুপুর টু বর্ধমান। আমরা সোনামুখী চলে এসেছি। এটা সোনামুখী সিনেমাতলা পেরিয়ে এসেছি। আর এখন আমরা রথতলায়, এই কাছেই রথতলা আছে। আর সোনামুখী স্টেট ব্যাংক, তার সামনে তোমরা জানো শপিং মল। কেউ যদি শপিং মলে আসতে চাও, সোনামুখী স্টেট ব্যাংকের সামনে ডান দিকে শপিং মল পালস প্লাজা। আর আমরা এখন চলে এসেছি রথতলা বাস স্ট্যান্ড। বাঁদিকে আছে গার্লস স্কুল। আর এই যে ডান দিকে বাস স্ট্যান্ড, আর এই যে রাস্তায় চলে যাচ্ছে থানা, সোনামুখী থানা। আর এই যে সামনেই চলে এসছে বিজে হাই স্কুল। আর আমাদের এই যে দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হয়ে গেছে, প্রায় কমপ্লিট। আর 2-3 দিনের ভিতরেই শুরু হয়ে যায় পুজো। আর এই যে বিজে হাই স্কুল, এটা আমরাই আগে এইখানেই পড়াশোনা করতাম। আর এই যে বোর্ডিং মাঠ তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে কেমন প্যান্ডেল মতো করেছে। এটা খেলা আছে আজকের নাইট খেলা আছে। আর সোনামুখী পৌরসভা।
আর সোনামুখী এই যে বাজার, পৌরসভার সাইডেই বাজার। আর আমাদের এইখানে সকালেই বাজারঘাট সকালেই হয়। আর আমরা চলে আসলাম এখন বিষ্ণুপুর রোডে। এই যে আবার রেলটা পেরোচ্ছি। সোনামুখী রেল স্টেশন, সামনে রেল স্টেশন আছে। আর এই যে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে, ফ্ল্যাটের মানে অপোজিট সাইডে আমাদের সোনামুখী কলেজ। আর ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দুর্গাপুজোর প্যান্ডেল গেট শুরু হয়ে গেছে। আর কিছুদিনের ভিতরে পুজো আমাদের চালু হয়ে যাবে। আর পুজো হয়ে গেলে তো বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। আর আমরা বিষ্ণুপুর রোড থেকে আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি জঙ্গলের রাস্তায়। আর এইটা হচ্ছে আমাদের জঙ্গলের রাস্তা, দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর লাগছে। আর বাঁকুড়ার মাটি লাল মাটি, তোমরা জানোই, মোরাম। আর এই যে সেই মোরাম রাস্তায় চলে আসলাম। এইখান থেকে কিছুটা মোরাম রাস্তা, তারপরে আবার পিচ আছে। কারণ জানা নেই এইখানটা কিসের জন্য যে আমাদের এইখানটায় পিচ করে নাই। মোরাম রাস্তায় বাইক এবং সাইকেল খুব ভালো দৌড়ায়। আর আমরা এই যে চলে এসেছি এই যে একটা গ্রাম জঙ্গলের মাঝে। গ্রামটার নাম ভুলে গেছি, গ্রামটার নাম জানি না। জঙ্গলের মাঝে কত সুন্দর গ্রাম, কত সুন্দর বাড়ি। আর আমরা এই যে টাওয়ারের কাছেই চলে এসেছি। যে তোমাদের পুরো ভিডিওটা তো দেখাতে পারলাম না, অনেকটা লং হয়ে যাবে বলে। তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো রাস্তার মাঝখানে টাওয়ার। আর টাওয়ারটা হচ্ছে 2তলা টাওয়ার। এইখান থেকে কি হাতি দেখা হয় এবং ফরেস্টাররা আসে, সে দাঁড়ায়। চলো ভিডিওটা তোমাদের টাওয়ারটা পুরোটাই দেখাই, কোথায় কি অবস্থিত, কোথায় কি আছে, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর কোথায় এটা আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো রাস্তাটা সোজা চলে যাচ্ছে, কারণ এরা মাঝখান দিয়ে রাস্তা ছিল, উঁচু করে দেওয়ার কারণে মাঝখান থেকে আর গাড়ি পেরোতে পারছে না, তার জন্য সাইডে দিয়ে বেরোচ্ছে। আর জঙ্গলে দেখো পোস্টার দিয়ে দিয়েছে, তোমরা একটু পড়ে নেবে, কারণ অতটা পড়ার টাইম নেই, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। সব পশু পাখিদের ছবি দিয়ে দিয়েছে। দেখো শাল জঙ্গলটা কত সুন্দর লাগছে। আর এই দিকে কোন দিকে চলে যাচ্ছে সেটাও জানা নেই। এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর আমরা একটা রাস্তা দিয়ে আসলাম, আর সামনের দিকে একটা রাস্তা যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখো, মানে একদম বাঘের যেমনি বাঘের চিহ্ন সেমনি দিয়েছে। 2তলা টাওয়ার, এইখান থেকে হাতি দেখা হয়, এখান থেকে হাতি দেখে সবাই, ফরেস্টারদেরও এখান থেকে হাতি দেখা হয়। চলো বন্ধুরা আমরা একটু উপরে উঠে দেখি। তোমরা দেখতে পাচ্ছ সিঁড়িটা কত সরু এবং দু সাইডে গার্ড, সেফটির জন্য পুরো গার্ড দিয়ে রেখেছে। আর চলো ভিডিওর উপরে উঠে দেখা যাক ভিউটা কেমন আসছে। এ আবার গেট আটকানো আছে, এবারে আমাদেরকে ওই গেট টপকিয়ে উপরে উঠতে গেলে আমাদের গেট টপকিয়ে উঠতে হবে। চলো গেট টপকিয়ে আমরা উপরে উঠে আজকে তোমাদের ভিউটা উপর থেকে কেমন ভিউটা আসছে দেখাবো। ভাই উঠছে, আর আমি আগে উঠে এসেছি। চলো উপর থেকে দেখা যাক ভিউটা কেমন আসছে। আর উপরে পেজটা এতটাই বড় যে কোনো বৃষ্টি বাদল আসলে উপরে উঠে মানে রেস্ট নিতে পারবে, এবং এই ধারে পাশে কোনো হাতি আসলে তাতে উপরে উঠে দেখা যাবে, কোনো ভয় নেই। এখানে রাতেও থাকা যাবে। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, উপর থেকে মনে হচ্ছে ড্রোনে ক্যামেরা হচ্ছে। আর এত সুন্দর জায়গায় এই টাওয়ারটা বানানো হয়েছে যে চারিদিকের ভিউটা দেখা যাবে, এবং চারিদিকে হাতি আসলে হাতি দেখা যাবে। ওই যে আমাদের বাইকটা, আর আমরা ওই সামনের রাস্তা দিয়ে এসেছি। চারিদিকে ভিউটা কেমন লাগছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম গাছের ডগে উঠে চলে এসেছি। আর আমরা এখন আছি দ্বিতীয় ফ্লোরে। আর তোমাদের মাঝের ফ্লোরে নিয়ে যেয়ে দেখানো হবে। উপর থেকে দেখো বাইকটা কত ছোট লাগছে। আর এইখানে টাওয়ারটা বানানোর কারণ হচ্ছে
জঙ্গলের মাঝে কোনো ঘর নেই এবং এইখান থেকে হাতি কোথায় কি আছে, মানে এখন গাছপালা যেহেতু বড় হয়ে গেছে, এই কাটনি হলে পুরো বোঝা যায় হাতি কোথায় আছে কি নাই। চলো তোমাদের মাঝের প্রথম প্লটে দেখাই। দেখো প্রথম প্লটে একটা ঘর বানিয়ে রেখেছে, কারণ এইখানে রাতে থাকার জন্য ফরেস্টার আসলে রাতে এখানে মানে থাকবে রাতে। আর পিছন দিকে কিছুটা পেস আছে, সেখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম। আর দেখো ডিজাইনটা কত সুন্দর বানিয়েছে, মনে হচ্ছে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে, সেই জন্য ওটা মানে বাঁশের ডিজাইনটা দিয়েছে। কত সুন্দর মনে হচ্ছে একটা মঞ্চের উপরে আমরা দাঁড়িয়ে আছি। চলো রাত হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি আর প্রায় সন্ধে হয়ে এসছে, এখন বাজে 6:30। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, তোমাদের কাছে আমার এটাই অনুরোধ। বাই।